পুজোর আগে যেভাবে বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে এবং আশঙ্কা বাড়িয়েছে, আজ নবমী, বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে? কারণ একাদশী এবং দশমীতে তো ভারী বৃষ্টি, আজকেও কি পরের দিকে সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে? জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। সৌমিত্র আমাদের সঙ্গে রয়েছেন 95 পল্লী থেকে। কিন্তু প্রথমে হিন্দল, তোমার কাছ থেকে জানতে চাইবো কেমন থাকবে আবহাওয়া? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু খানিকটা মন খারাপই হবে দর্শনার্থীদের। অর্থাৎ কিনা যারা সকাল সকাল ঠাকুর দেখে নিচ্ছেন বা মণ্ডপ পরিদর্শন করে নিচ্ছেন, তাদের কাছে কিন্তু বিষয়টা সুখবরের হলেও বেলা বাড়তে বাড়তে তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হতে শুরু করে দিয়েছে। এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আজ রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে। আজ ভারী কোথাও বৃষ্টি না হলেও হালকা এবং মাঝারি বৃষ্টি হবে। এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়, কলকাতা সহ। এবং সেখানে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হবে, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইবে। সেই বিষয়টা কিন্তু শুধু আগামীকাল নয়, অর্থাৎ 2 তারিখ 3 তারিখ এই দুদিন এবং 4 তারিখে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে। এটা দক্ষিণবঙ্গের চিত্র। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু চিত্রটা আরও একটু বেশি, অর্থাৎ কিনা 2 তারিখ 3 তারিখ তো থাকছেই, 4 তারিখ পর্যন্ত সেটা বিদ্যমান। 5 তারিখে গিয়ে আকাশ খানিকটা পরিষ্কার হবে। স্বাভাবিকভাবেই নবমীর প্রথম অর্ধটা যদিও মানুষ ঠাকুর দেখতে বেরোতে পেরেছেন, স্বাচ্ছন্দ্যভাবে ঘোরাফেরা করতে পারছেন, কিন্তু রাতের দিক থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে, তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাপিয়া, অর্থাৎ আজ থেকেই টানা 3 দিন দুর্যোগের একটা আশঙ্কা রয়েছে। সেই দুর্যোগের ভ্রুকুটি থাকা সত্ত্বেও কতটা ভিড় জমিয়েছেন মানুষ পুজো মণ্ডপে? 95 পল্লী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, দেখো, নবমীর সকাল থেকেই দক্ষিণ কলকাতার যে সমস্ত পূজা মণ্ডপে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষের ভিড়। এই মুহূর্তে আমি রয়েছি 95 পল্লী অ্যাসোসিয়েশন দুর্গোৎসব কমিটিতে। তুমি দেখো, এখানেও প্রচুর মানুষ সকাল থেকে ভিড় করছে, কারণ আজ নবমীর নিশি যেন না কাটে, এটাই আমাদের যারা দর্শনার্থী বাঙালিরা এটাই চায়। কারণ তারপর আরও 1 বছরের অপেক্ষা উমার আসার জন্য। তুমি দেখো, এই যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপ অসাধারণ চিন্তা ভাবনায় তৈরি করা হয়েছে। এবারে তাদের 76তম বর্ষ যোধপুর পার্ক 95 পল্লী অ্যাসোসিয়েশনের। এবারে তারা যে চিন্তাভাবনা করেছে সেটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্ত তার বঙ্গভাষায় কবিতায় তিনি লিখেছিলেন যে এই বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। সেই কবিতার পংক্তির লাইনকে সামনে রেখেই এখানকার থিম এবারে হে বঙ্গ ভাণ্ডারে। তুমি দেখতে পাচ্ছ যে মনীষীদের ট্রিবিউট জানাতেই এই পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করলে বিভিন্ন মনীষীর ছবি, বিভিন্ন মনীষীর পংক্তির লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। তুমি এখানে পূজা মণ্ডপ তৈরি করার জন্য রট আয়রন যেমন ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে প্লাস্টার অফ প্যারিস কাঠ তার ব্যবহার করা হয়েছে। 95 পল্লী অ্যাসোসিয়েশনের যে দুর্গাপুজো সেটা দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো। ফলে সকাল থেকেই এখানে মানুষজন ভিড় জমাচ্ছে। এবং তোমাকে দেখো যে মাতৃপ্রতিমার ছবি দেখাচ্ছে আমার ক্যামেরাপারসন কৌশিক কর্মকার। এবারের যে থিম, সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখেই এখানের সেই মাতৃপ্রতিমা তৈরি করা হয়েছে। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে মাতৃপ্রতিমার সামনে বিভিন্ন যে মনীষী, বাংলার মনীষী, তাদের মনীষীদের যে প্রতিকৃতি, মনীষীদেরও এখানে ঠাঁই রয়েছে মাতৃপ্রতিমার সেই সামনে। অর্থাৎ বাংলার যে মনীষীরা, সেই মনীষীদের শ্রদ্ধাঞ্জলি জানাতেই এবারে এই 95 পল্লী অ্যাসোসিয়েশনে তাদের এবারে পুজোর থিম ভাবা হয়েছে, যা দেখতে নবমীর সকাল থেকেই প্রচুর মানুষ এখানে ভিড় জমাচ্ছে। ধন্যবাদ তোমায়।